নমরুদ যখন ক্ষমতা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতা দিয়ে পিটাইয়া লাঞ্ছিত অপদস্থ করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। এই জন্য ক্ষমতা যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহর সাথে যারা দৃশ্যতা দেখায়, তাদের শাস্তি এরকম হয়। যাই হোক, মোহতারাম হাজিরের সামনের যাব না। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি আমাকে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। আর যদি দুনিয়ার জমিনে যদি আমাকে মরণ দান করে, পৃথিবীর কেউ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তার দৃষ্টান্ত হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছে গিলে ফেলেছিল, এটা আমরা সবাই জানি। কথা ঠিক না বেঠিক? বিস্তারিত বলার সময় নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে রাখলেন, একটা গ্লাসের ভিতরে রাখলে যেরকম ভাবে পৃথিবীর সব কিছু দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে এইভাবে রাখলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, তখন কি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কি কোন ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। চারটা অন্ধকারের ভিতরে রাখছে, বিস্তারিত বলার সময় নাই। হযরত ইউনূস নবীর কে বাঁচাইছে? জোরগান। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে পড়ে যাবেন, আল্লাহ রহমতের ফেরেশতারা আইছে, এমন কি জিবরাইল আসছে, মিকাইল আসছে। ওগো আল্লাহর পয়গম্বর, নমরুদের 30 হাত উঁচা ওয়াল দিয়েছে, আপনি অনুমতি দেন, একটা গুঁতা দিব সাগরে নিয়ে যাবো গা। নমরুদের আগুন জ্বালাবো করতে। ইব্রাহিম নবী ডাক দিল, তুমি কে? আমি জিবরাইল। কি হইছে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন। নমরুদের 30 হাত উঁচা ওয়াল দিয়েছে, আপনি অনুমতি দিলে দেখবেন আজকে এনে বৃষ্টি দেবো, ঘুরিয়ে দেবো গা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী গো, তুমি কো? তুমি মিকাইল গো। কি হইছে তুমি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দেবেন, রে জিবরাইল, আমি যে আগুনের ভিতরে জ্বলে পড়ে সরকার হয়ে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? সুবহানাল্লাহ বলেন না? রে জিবরাইল, আমি যদি আগুনের ভিতরে যদি জ্বলে পড়ে যদি সরকার হয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আগুনের ভিতরে আমি একবার দুইবার নই, আমি আগুনের ভিতরে 1000 বার জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ারে, রে জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি আগুনকে এমন নোটিশ জারি করে দিলাম, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বাঁচাইলেন? কিতাবের মধ্যে আসছে রে ভাই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আগুনের ভিতরে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। নমরুদ চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে তো খুঁজে পাওয়া যাবে না, গিয়ে দেখি যদি পাওয়া যায় একটু। গিয়া দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পূর্বে তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পুড়ে নাই। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার?
রে আগুন, সারা জিন্দেগি তোর পূজা করেছি, আমার দুশ্মন, আমার শত্রু ইব্রাহিম রে দিছে আগুনে জ্বালানোর জন্য, জ্বালালি না, কারণ কি? আগুনের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। সুবহানাল্লাহ। আগুন কথা কইতে রে নেই, আগুন কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলাইলে পারে। কথা ঠিক না বেটি? আগুন ডাকতে পারেন, রে নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ কারণ আমি ইব্রাহিম নবীরে জ্বালাই নাই। যদিও আমার ভিতরে শক্তি আছে, পাওয়ার আছে, কিন্তু আল্লাহর এক বিশেষ কারণ আমি পয়গম্বর ইব্রাহিম নবীরে জ্বালাই নাই। রে নমরুদ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কাছে আইসা দেখো, মজাটা বুঝবা। তোমার বিশ্বাস না হলে আইসা দেখো কেমন লাগে। যাই হোক মুহতারাম হাজিরিন, ইব্রাহিম নবীরে কে বাঁচাইলেন? জুড়ে বলেন, হায়াত মওতের মালিক কে? এটাই আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছে তোমাদের পরীক্ষা করার জন্য। জীবন মরণ কে বানাইছে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, মওত শব্দের অর্থ কি? মরণ। হায়াত অর্থ কি? জীবন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউত শব্দ আগে আনছেন কেন? আচ্ছা বলেন তো, আগে দুনিয়াতে আমরা বাঁচি তারপর মরি না? আগে আমাদের জীবন, আমাদের দুনিয়ার লাইফ, তারপরে না মরে সেরে কবরে যায়। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ কইতেছে, যিনি তোমাদের মরণের কথা আগে আনছে, যিনি তোমাদের মরণ জীবন সৃষ্টি করছে। এখানে অনেকগুলো কারণ আছে, মুফাসসিরিনে কেরাম অনেকগুলো কারণ উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে দুটো হাত দান করেছি, দুটো পা দান করেছি, দুটো চক্ষু দান করেছি। আরে বান্দা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি সুন্দর করে বানাইলাম। আরে বান্দা, তোমার ভিতরে আমি হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। হায়াত না থাকলে আমার দাম আছে নি? যেরকম আমার যদি হায়াত না থাকলে আমার দাম আছে কোনো? আমার কোনো দাম নাই। একটা সন্তান ফুটফুটে কি মায়াবী চেহারা, যার হৃদয় কেড়ে নেয়, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, পরে হাতও লড়ে না, পাও লড়ে না, চোখ দিয়ে তাকায় না, চোখে ফাতিও দেয় না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে রাখবো? জুড়ে বলেন, আরে কি দুনিয়াতে রাখবো না, কবরে শুয়ে দিব? কারণ কি? কারণ কি? আমার বসে বুঝেন না, হায়াত নাই। কি নাই? আচ্ছা বলেন, হায়াত না দেখলে দাম আছে? হায়াত যদি আল্লাহ না দিত তাহলে হাত লাগানোর শক্তি আমার ছিল, পা লাগানোর শক্তি ছিল, এই চোখে পাতি দেওয়ার শক্তি আমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তুমি তোমার মায়ের পেট থেকে যখন তুমি ভূমিষ্ঠ হয়ে এসেছিলে, আরে বান্দা, তোর কিন্তু হায়াত ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরা বডির ভিতরে হায়াত দান করেছি। আরে বান্দা, সাবধান, গুনার কাজ করবি বুঝা করিস, তোর কিন্তু হায়াত ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মরা বডির ভিতরে হায়াত দান করেছি। এই হায়াত না থাকলে আমার দাম আছে? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, একটা হচ্ছে দুনিয়ার জীবন, আর একটা হচ্ছে আখিরাতের জীবন। দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে, জিন্দেগিতে কোনোদিন শেষ হবে না। আমাদের সামনে যে আখিরাত একটা আছে, এটা আপনারা বিশ্বাস করেননি? জোরেগণ আল্লাহ বলেন, وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। যারা আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদের জন্য এমন সুন্দর বালাগারা জান্নাত রেখেছে, যেখানে ঘরও আছে, বাড়িও আছে, বউ আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য ব্যবস্থা করে রাখছে। যাই হোক মুহতারাম হাজিরিন, একটু পরে ইনশাআল্লাহ জামাত শুরু হবে। সময়ের সংকীর্ণ থাকার কারণে সামনে আর যাইতে পারি নাই। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আর সকলে ইনশাআল্লাহ আমার জন্য খাস করবেন। আমার কাকার মাদ্রাসা এটা ইনশাআল্লাহ একটা মহিলা মাদ্রাসা,
নামাজ এখানেই হবে। আমার কাকা অনেক কষ্ট করে একটা মাদ্রাসা এখানে করছে। আপনাদের সন্তান মেয়েরা যারা আছে তাদেরকে দিন শিখাইবেন ইনশাল্লাহ। একটা এলাকার মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান থাকা এটা আল্লাহর কি রহমত, আল্লাহর কি রহমত। একটা তলেবে আইলেম একটা ছেলে মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যা, তখন তার বরকতে এলাকার কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ দিতেন না? এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বাবা যদি তার কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া, দিনই তালিম দিয়া একটা নামাজি দিনদার ছেলের কাছে যদি বিয়া দিতে পারে, আলেমের কথা বলে নাই যে মাওলানা মুফতি সাহেবের কাছে দাও, বাক্কানি আলেমের কাছে দাও, এটা রাসূল বলে নাই। রাসূল কি বলছে? রাসূল বলছে যদি তোমার মেয়েকে দিনী শিক্ষা দিয়া, দিনী তালিম দিয়া যদি একটা নামাজি দিনদার ছেলের কাছে যদি বিয়া দিতে পারো, তাহলে ওই মেয়ের বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লেই যে জান্নাত গ্যারান্টি আছে, রোজা রাখলেই যে জান্নাত গ্যারান্টি আছে, হজ করলেই যে জান্নাত গ্যারান্টি আছে নি? কিন্তু তোমার যদি একটা কন্যা সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করিয়া, দিনের তালিম দিয়া এরকম নামাজি দিনদার ছেলের কাছে যদি বিয়া দিতে পারো, তাহলে ওই মেয়ের বাবার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এজন্য ইনশাআল্লাহ আমাদের কন্যা সন্তানগুলোরে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করব। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আমরা নিষেধ করি না। আগে আপনার বাচ্চাকে দিন শিখান, কোরআন শিখান, হাদিস শিখান। কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের কন্যা সন্তান, আমাদের বোনদেরকে, আমাদের সন্তানগুলোদেরকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছি তো? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জামাত হবে ইনশাআল্লাহ। জামাতের পর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো বড় বড় উলামায়ে কেরাম যারা আছে ইনশাআল্লাহ তারা আসবে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বয়ান চলবে। সকলে ইনশাআল্লাহ আসার জন্য অনুরোধ রইল, সকলে ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে।